একটা বাজেট হলো। অবাক হবেন, বাংলাদেশের ইতিহাসে এত চিন্তাশীল বাজেট এর আগে হয়েছে বিধায় আমার জানা নেই। এবং সেটা দেবব্রত ভট্টাচার্য বলেছেন যে সর্বাধিক চিন্তাশীল বাজেট। বাজেট তো আপনারা বোঝেন, অর্থ ব্যবস্থাপনা। সরকারের দুটি গুরুত্বপূর্ণ কাজ থাকে, একটা হচ্ছে জনব্যবস্থাপনা আর একটা হচ্ছে অর্থ ব্যবস্থাপনা। অর্থ ব্যবস্থাপনা যদি সুফল মানুষ পায়, ওই সরকার প্রায় 80% সফল হয়ে যায়। তার জন্য একটা চিন্তাশীল জন প্রত্যাশামুখী বাজেট দেওয়া হয়েছে, সবাই অ্যাপ্রিশিয়েট করেছে। খোকন ভাই ঠিকই বলেছেন, সরকার বলছে আমরা এটা বাস্তবায়ন করতে পারবো তো। ডেফিনেটলি সেই পাড়ার অঙ্গীকার আমাদের রয়েছে এবং সেই লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী একটা দক্ষ কার্যকর ক্যাবিনেট করেছে। বাজেটে যদি আপনি লক্ষ্য করেন, তিনটি জায়গায় বাজেট চমৎকার ভাবে বিন্যাস করিয়েছে। একটা সর্বাধিক প্রাধান্য পেয়েছে কি জানেন? দক্ষ মানব সম্পদ উন্নয়ন সর্বাধিক গুরুত্ব পেয়েছে এবং সেক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যয় রাখা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, দক্ষ মানব সম্পদ উন্নয়ন আমাদের একান্ত প্রয়োজন। এই বাজেটে সেটা নিশ্চিত করা হয়েছে। সেকেন্ড হচ্ছে অবকাঠামো উন্নয়ন। অবকাঠামো উন্নয়ন ছাড়া অর্থনীতি সচল থাকে না, বেসরকারি বিনিয়োগ এবং সরকারি বিনিয়োগ বৃদ্ধি পায়, কর্মসংস্থান নিশ্চিত হয় না, যার জন্য অবকাঠামো উন্নয়নটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে সামাজিক সুরক্ষা, অর্থাৎ প্রান্তিক মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য এই বাজেটে বরাদ্দ রাখা হয়েছে এবং তার বিন্যাস করা হয়েছে যাতে প্রান্তিক মানুষ এই রাষ্ট্রের তার অধিকার নিশ্চিত হয়, তার ভালোভাবে এই রাষ্ট্রে বেঁচে থাকার সুযোগগুলি অবাধভাবে ত্বরান্বিত থাকে, সেটা করা হয়েছে। তার মানে তিনটি জায়গায় বাজেট চিন্তাশীল ভাবে শতভাগ জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করার পরিকল্পনা নিয়েছে এবং সেই লক্ষ্যে এই রাষ্ট্র ব্যবস্থাপনা চলবে তার অঙ্গীকার জনগণের কাছে করেছে। যার ফলে আমি বলতে পারি যে বাংলাদেশের ইতিহাসে যে কোনো সময়ের চেয়ে চিন্তাশীল এবং জন আকাঙ্ক্ষার বাজেটের সফল হতেই হবে। কর প্রচুর ছাড় দেওয়া হয়েছে, কিন্তু আহরণের ক্ষেত্রে আবার একটা ন্যায্যতা বিন্যাস প্রতিষ্ঠিত করা হয়েছে, যার ফলে 9,38,000 কোটি টাকার যে বাজেট জনগণের কাছে উপস্থাপনা করা হয়েছে, তার যে এডিপি রাখা হয়েছে 3 লাখ কোটি টাকা, 1,90,000 কোটি টাকা আভ্যন্তরীণ যোগান দেওয়া হবে, 1,10,000 কোটি টাকা বৈদেশিক ঋণ এবং সহায়তার মাধ্যমে বিনিয়োগ করা হবে। অর্থাৎ আমাদের এডিপি এবং অনুন্নয়ন ব্যয়, রাষ্ট্র ব্যবস্থাপনার ব্যয়ের মধ্যে যে সামঞ্জস্য রাখা হয়েছে, অর্জিত বা আয়ের অর্থ ব্যয়ের ক্ষেত্রে, সেটা সত্যি একটা বিচক্ষণতার পরিচয়, একটা দূরদর্শিতার পরিচয়, একটা জনবান্ধব অর্থ ব্যবস্থাপনার সুস্পষ্ট নিদর্শন। যার ফলে আমি মনে করছি যে দায়িত্ব আপনারা আমাদের উপর দিয়েছিলেন এদেশের জনগণ, তা জননেতা তারেক রহমানের সরকার সঠিক ট্র্যাকে থেকে সঠিকভাবে নিশ্চিত করতে চলেছে। কথার বাড়াবো না, বাজেট নিয়ে আমার মনে হয় সবচেয়ে কম হয়েছে। দুই একজন যারা রাজনৈতিক কারণে বিরোধিতা করা দরকার, তারা একটু সমালোচনা করতে চেয়েছে, কিন্তু চেয়েও তারা খেয়ে হারিয়ে ফেলেছে, কোনো উপাদান উপস্থাপন করতে পারেননি। যার ফলে আমি মনে করছি যে আপনাদের যে সরকার, সেই সরকার তার যে দায়িত্ব তা সঠিকভাবে পালন করতে চলেছে। আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সরকারে আমি আছি, যে দায়িত্ব আমার উপর ভোট দিয়েছেন, ডেফিনেটলি তা অক্ষরে অক্ষরে পালন করবার জন্য নিবেদিত থাকবো। ঈদ পুনর্মিলনী নিশ্চয়ই ঈদ যাত্রাটা স্বস্তির ছিল, মনোরম ছিল, অনেক সীমাবদ্ধতার মধ্যে দিয়ে একটা স্বস্তির যাত্রা করা গিয়েছে। ঈদ পরবর্তী ঢাকা ফেরা, সেটাও আমরা কিন্তু নিরাপদ এবং স্বস্তিদায়ক করতে সক্ষম হয়েছে। আগামী দিনে এই রাষ্ট্র আপনি নিরাপদে থাকবেন, এই রাষ্ট্র আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে, এই রাষ্ট্র আপনার মালিকানা প্রতিষ্ঠিত হবে, সেইভাবে সরকার পরিচালিত হচ্ছে। আপনার এই সরকারের প্রতি আস্থা রাখুন, সরকারের হয়ে, এই দলের হয়ে জনমত গঠনের জন্য নিজেকে সজাগ রাখুন। এই